কি বলতো এটা? হলো এটা হচ্ছে মাটি, মুলতানি মাটি। আমার দেখাতে সব পড়ে গেল রে। ওমা দেখো পার্সেল এসেছে। কি আসলো দেখো। তো চল দেখি কি আসলো। তো তোমাদেরকেও শেয়ার করব দেখি কি এসছে। তো এর মধ্যে একটা জিনিস অর্ডার করেছিলাম অনেকদিন আগে। দিক দিয়ে খুলো, বস খুলবো। কি বলতো এটা? হলো এটা হচ্ছে মাটি, মুলতানি মাটি। আমার দেখাতে সব পড়ে গেল রে। এটা হচ্ছে রোজ ওয়াটার, গোলাপ জল। আর একটা জিনিস ই মা সব পড়ে গেছে ভেতরে। ছি 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 ছি, কি হলো কাণ্ডটা। এই দেখো, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো এটা দিয়েই আজকে একটা তোমাদেরকে মুখে মাখার ফেস প্যাক বানিয়ে দেখাবো। তো চলো। আমার হাতে রয়েছে এখন অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল কিন্তু একটি প্রাকৃতিক ভেষজ উপাদান যা ত্বক ও চুল ভালো করতে সাহায্য করে। অ্যালোভেরা জেল কিন্তু ত্বককে ময়শ্চারাইজ করে, ত্বক নরম রাখে। এছাড়া রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে, মুখে যে কালো ছোপ থাকে সেই কালো ছোপ দূর করে। তো দেখো এখন একটা বাটি নিয়ে নিয়েছি। এই ফেস প্যাকটা বানানোর জন্য আমার লাগছে মুলতানি মাটি, গোলাপ জল আর এই অ্যালোভেরা জেল। যাদের কাছে অ্যালোভেরা জেল নেই তারা কিন্তু গাছের যে অ্যালোভেরা গাছ হয় তার থেকেও জেলটা ব্যবহার করতে পারো। জেলটা বের করে নিয়ে তোমরা 2 চামচ মতন এর মধ্যে দিয়ে দিতে পারো। তুমি একটা কাচের বাটি নিয়ে নেব এবং কাচের বাটিটার মধ্যে আমি 3 চামচ মতন মুলতানি মাটি নিয়ে নেব, কারণ আমরা 4 জন মতন মানুষ আছি যারা ফেস প্যাকটা মাখবো। ওরা কিন্তু তোমাদের পরিমাণ মতন এই মাটিটা নিয়ে নেবে। মুলতানি মাটি এক ধরনের প্রাকৃতিক মাটি যা প্রাচীনকাল থেকেই কিন্তু ত্বকের জন্য ব্যবহার হয়ে আসছে। তাদের তেলে স্কিন, তাদের স্কিন থেকে কিন্তু তেল বের করতে এই মুলতানি মাটি খুবই সাহায্য করে। এই মুলতানি মাটির ফেস প্যাকটা যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে তোমাদের ব্রণ দূর হবে এবং ত্বকের যে কালো ছোপ দাগ থাকবে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। ছাড়া ত্বকের ময়লা ও মৃতকোষ সব দূর হয়ে যাবে। ছাড়া রোদে পোড়া ত্বক ভালো করবে এবং ত্বক টান টান ও উজ্জ্বল করবে। ওখানে আমি মুলতানি মাটির সঙ্গে 2 ঢাকনা মতন গোলাপ জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখো খুব ভালো করে কিন্তু একবারে মিক্স করে নিতে হবে। তো মাখাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন অ্যালোভেরা জেল। তো দেখো অ্যালোভেরা জেলটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা গাছ থেকে যে অ্যালোভেরা পাতা হয় সেখান থেকেও অ্যালোভেরা জেলটা তোমরা বের করে নিতে পারো। এখানে বেশি একটা লাগবে না, অল্প একটু এর মধ্যে দিলাম। এতে কিন্তু আমাদের ত্বক উজ্জ্বল হবে, ত্বক টান টান হবে। তোমরা তো জানোই আমার সব কিছুই কিন্তু প্রাকৃতিক, আর আমি এখন যেগুলো ব্যবহার করছি সবই কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি, যেমন মাটি, অ্যালোভেরা জেল এবং গোলাপ জল। এগুলো সব কিন্তু একসঙ্গে মিক্স করে আমি একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি। তো আজকে এটাই দেখাবো যে ফেস প্যাকটা ব্যবহার করলে তোমাদের স্কিনও সুন্দর হতে পারে। দেখো এটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি আমার মেয়ের গালে অ্যাপ্লাই করে দেবো। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই মাখতে পারে যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। তো আমার মেয়েকে কিন্তু বলেছি মুখ ধুয়ে চলে আয়। এখানে ভালো করে মুখ ধুয়ে আসতে হবে এটা ব্যবহার করার আগে। তো দেখো খুব সুন্দর হয়েছে। এইটুকুনি জিনিসেই কিন্তু সবার ব্যবহার করা হয়ে যাবে। আর বেশি থাকলে তোমরা ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারো। এদিকে কিন্তু আমার মেয়ে মুখ ধুয়ে ভালো করে মুছে নিয়ে চলে এসছে। তোমরাও কিন্তু ভালো করে ঠান্ডা জলে প্রথমে মুখটা ধুয়ে নেবে, তারপর শুকনো জিনিস দিয়ে ভালো করে মুখটা মুছে তারপর এই জিনিসটা অ্যাপ্লাই করবে। রং করার মতো রং করতে হবে। গোপের উপরে লাগাও। হাসছে নাকি রে? কি রে হাসছে ও?
ঠুসছিস কেন মুখটা? কত পাগল হয়েছে, মুখের মধ্যে নাকটা মোটা লাগছে, মুখটা নিয়ে এসে ঠুসছে মুখের মধ্যে। এই দেখো এই সাইডে মাথায় না একটা হেয়ার ব্যান্ড দিতে হয় যেন সবসময়, বুঝতো? মাথায় ছিল না তোয়ালের মতন হেয়ার ব্যান্ড গুলো, ওটা কোথায় গেছে? এগুলো সমস্ত জিনিস মাখতে গেলে মাথায় সবসময় একটা দিতে লাগে। সুন্দর লাগছে। কিন্তু বাড়ির সকলকেই মাখানো হয়ে গেছে। এবার আমার মেয়ে বলল, মা তুমি বসো, তোমাকে আমি সুন্দর করে মাখিয়ে দিই। তাই বললাম ঠিক আছে, তুই আমাকে মাখিয়ে দে। গরমে ত্বককে উজ্জ্বল এবং টান টান করবে এই ফেস প্যাকটি। তোমরা অবশ্যই কিন্তু এই গরমে যারা স্কিনকে ভালো রাখতে চাও অবশ্যই ব্যবহার করো। তো দেখো আমার স্কিনে এখনও পর্যন্ত কিন্তু কোনো গোটা বা কোনো ব্রণ কোনো কিছু নেই। আমি কিন্তু এই প্রাকৃতিক জিনিসগুলোই সবসময় ব্যবহার করি। তোমরা যদি আরও কোনো টিপস চাও আমাকে কমেন্টে জানিও। আমি যেগুলো আমার স্কিনে ব্যবহার করি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও কিন্তু সেগুলো ব্যবহার করলে তোমাদেরও স্কিন আমার মতন উজ্জ্বল এবং টান টান হবে। আধা ঘন্টা পর ত্বক শুকিয়ে গেলে স্নান করে নেব। আমি স্নান করে চলে এসেছি এখন। স্নান করার পরে দেখো স্কিনটা কত সুন্দর হয়েছে এটা মাখার পরে। তো আমাকেও দেখো এটা মেখেছি, আর এবার ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবো। তো তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে সেটা তোমরা লাগিয়ে নেবা, ওর পরে পর্যন্ত হালকা করে লাগাতে হয়। মাখানোর পর দেখো ঠিক আছে। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।